কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে গায়েবী সাহায্য পাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পারে না এরকম এখানে কেউ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একেবারে সহজ একটা দোয়া, কিন্তু এই দোয়াটার এত ফজিলত। বিভিন্ন হাদিসের মধ্যে আপনি যদি দেখেন যতগুলো দোয়া এসেছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ দোয়া আমি মনে করি এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থই হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই। আপনি বলতেছেন যত পাপ করছেন জীবনে সব পাপগুলো ধন্না দিয়ে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আপনি ছাড়া এই পাপ মুক্তির জন্য আর কোনো সাহায্য, কোনো উত্তম মাধ্যম আর নেই। আল্লাহ ছাড়া সাহায্য, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো কওয়াত নেই, অর্থাৎ কোনো শক্তি নেই। এটা আপনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন। এই জন্য কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে আপনি সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন। ফর এক্সাম্পল স্বরূপ আপনি বিপদে পড়ছেন, বিপদে পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে সাহায্য চাইছেন, আল্লাহ তাআলা হয়তো সাহায্য মুক্তি দিয়ে দিবে যদি চাওয়াটা আপনার পরিপূর্ণ হয়, ইয়াকিনের সাথে হয়। আপনি পেরেশানিতে আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, আল্লাহ তাআলা গায়েবী সাহায্য দিবে, কিন্তু কতবার পড়বেন আমরা হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহুল আজিজ। হাদিস শরীফের বর্ণনা এসেছে সুনানে তিরমিজি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের দরজাগুলোর একটি কি আমি তোমাকে বলবো, অর্থাৎ কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তখন আমি বললাম অবশ্যই। তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের একটা দরজা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। অপর এক হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান দিব না? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দিবেন। তখন আল্লাহর হাবিব বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের একটা গুপ্ত ধন। কেউ যদি জান্নাতের গুপ্ত ধনের মালিক হতে যায়, হাদিসের মধ্যে এসেছে সেজন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। এজন্য দোয়া কবুলের সময়গুলোতে, যে দোয়া কবুলের সময় আছে কাবলা যোহর, তারপর মাগরিবের আগ মুহূর্তে, তারপর রাতের শেষাংশে, তারপর আযানের সময়, এই সময়গুলোতে আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবে, দোয়াগুলো কবুল করে নেবে। আল্লাহর কাছে দোয়া করছেন অবশ্যই কবুল হয়ে যাবে। তিনি কোনো দোয়া আল্লাহ তাআলা বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেয় না। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, এটা পরে আপনি তো কোনো হালাল জিনিস যদি জান আল্লাহ অবশ্যই আপনাকে দিবে, কারণ হাদিসে এসেছে লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিমিন মা লাম ইস্তাজিল। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, সে যদি দোয়ার মধ্যে আত্মীয়তার কোনো দিক না যায়, পাপের কোনো দিক না যায়, কিংবা দোয়ার ক্ষেত্রে সে যদি তাড়াহুড়া না করে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিমিন মা লাম ইস্তাজিল। অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। এইজন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে চাইতে হবে, বলতে হবে আল্লাহর কাছে। আজকে ইনশাআল্লাহ শিখে নেবেন এই দোয়াটা। তবে এই দোয়াটা বলার ক্ষেত্রে আমি বলবো বেজুর সংখ্যক পড়বেন। কতবার পড়বেন? অর্থাৎ বেজুর সংখ্যক পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ এককে খুব পছন্দ করেন। বেজুর সংখ্যক পড়বেন। একবার পড়তে পারেন, 3 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, 21 বার পড়তে পারেন, 41 বার পড়তে পারেন। এর আগে যদি কোনো আমল আপনি করছেন, ধরেন 21 বার একটা আমল করে আপনি ফল পাইছেন, তাহলে 21 বার করবেন, ইনশাআল্লাহ ফলপ্রসূ হবেন। আল্লাহ তাআলার কাছে সব দোয়াগুলো আপনি প্রেজেন্ট করেন, রিপ্রেজেন্ট করেন। দুনিয়াতে তো অনেক জায়গায় গেছেন, খুঁজে বেরিয়েছেন, অনেকের কাছে গিয়ে অনেক হতাশ, কষ্ট সাধন করেছেন, আর কিছু সাধন করতে পারেন নাই। দোয়া তো সাধন করবেন দূরের কথা, কষ্ট সাধন করে নিয়ে আসছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে বলেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা বেশি বেশি পড়বে।